আমরা এতিম বানাইতে আর মুহূর্তে বাদান দেরি করি না, যখন তখন একজন মানুষকে হত্যা করিয়া মানুষকে বাদান এতিম বানায়। এই যে গতকাল শেরপুর জেলা শিবডি থানা একটা ঘটনা বইতে গেল, দুই দলে বাদান সংঘর্ষ করিয়া জামাতের একটা নেতাকে বাদান মেরে ফেলছে। এটা আমার দুঃখ না, মারুক ওদের লাভের জন্য মারতেছে, স্বার্থের জন্য মারতেছে। কিন্তু সকালবেলা আমি দেখলাম বাদান, অনলাইনে বাদান দেখলাম ছোট একটা বাচ্চা যার বয়স বাদান 3 থেকে 2 থেকে 2.5 মাস অথবা 3 মাস, এই ছোট্ট বাচ্চা অনাথ ভাবে বাবা হারাইলেন। বাবা তো মারাই গেলে, এই বাচ্চাটা যে এতিম হইল, এতিম যে বানাইলে কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থাটা হবে? বাবা থেকে বঞ্চিত হয়ে গেলে, স্ত্রী বিধবা হলে, আরে দেখে চোখের পানি ধরে রাখতে পারা যায় না। এই দিন বাবা রাজনীতি যারা করতেছেন, ওনারা রাজনীতি করতে দেন, মারামারি করুক, ওনাই করুক, আপনার ছেলে আমার ছেলে কেন দেবে? এদিন অনুরোধ করি, ওনারা রাজনীতি করতেছে, হয়তো যে কোনো সরকার ক্ষমতা দেবে, কথা বল, দুই দলের যে কোনো সরকার ক্ষমতা দেবে, ওই মানুষটা কি আর ফিরে পাওয়া যাবে? ওই ছেলেটা কি আর বাবা পাবে? ওই মেয়েটা ওই স্বামীটা কি পাবে? আহা বাদান, এই জন্য আপনারা রাজনীতি, ভোটার অধিকার আছে, ভোট দেওয়ার দায়িত্ব আছে, আপনারা ভোট দিবেন, কিন্তু কারো পক্ষ হয়ে একজনের মাথা বাড়ি দিয়ে একজনকে এতিম করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। হত্যার বদলা হত্যা, এটা হলো ইসলামের বিধান। এই যে বাচ্চাটা এতিম হলো, স্ত্রী বিধবা হলো, আর জীবনে খুঁজে পাবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, বাবা রাজনীতি, আমরা যারা রাজনীতি করতেছে হেরা কিন্তু মার খায় না, মার খাই হলো আমার ছেলে আপনার ছেলে, কথা বল না কে? তারা অর্ডার দিয়ে বাচ্চি পদে বসে থাকে, কথা বল, অথচ মারা গেল আর একজন, আপনার ছেলে আমার ছেলে মার খাবে, মরতেছে, জেল খাটতেছে।